আমি নাকি আমার শাশুড়ি মা ননদরা যখন বাড়িতে আসে সব সময় শাশুড়ি মা আর ননদদের দিয়ে কাজ করাই, আর সব কিছু নাকি আমি চালাক বউ, যে আমি আমার শাশুড়িকে ননদ দিয়ে কিভাবে রান্না করাতে হয়, কিভাবে কাজ করাতে হয়, সেই টেকনিকটা আমি জানি। যাই হোক, চলো, হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন ছোট ব্লগ দিয়ে দিনটাকে শুরু করলাম। কি কি করছি না করছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। এখানে দেখো, সকালবেলা আমাদের ব্রেকফাস্টের পরে আমি বাচ্চাদের জন্য বা সবার জন্য লস্যি অর্ডার করেছিলাম। যা গরম পড়ছে, তো চলে এসেছিলো ম্যাঙ্গো লস্যি। এখন সবাইকে লস্যিটা বেড়ে দেবো। হ্যাঁ, যে কথাটা দিয়ে তোমাদের প্রথমেই শুরু করলাম সেটা হচ্ছে, অনেকেই বলো যে আমি নাকি চালাক বউ, আমার শাশুড়ি মা ননদদের দিয়ে কাজ করাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা তো সেটা নয়। আমরা যেহেতু একটা ফ্যামিলি, আমরা সবাই মিলেমিশে কাজ করি। তোমরাই বলো তো, আমার তো রয়েছে একটা ছোট বাচ্চা, তার সাথে সাথে আমার অনেক কাজ থাকে। তারপরে যখন সবাই আসে, আমি সবসময় চেষ্টা করি বেশিরভাগ সময়টা আমি আমার হাতে করে খাওয়ানোর। তবু ওই যে কখনো আম্মা এসে বললো যে আমি এটা করে দিই, আমি ওটা করে দিই, তার মানে কি এই যে আমি আমার শাশুড়ি মা ননদদের দিয়ে সব সময় কাজ করাই? আচ্ছা, তোমরা তোমাদেরকে দিয়েই বিচার করো তো, তোমার বাড়িতে যখন সবাই তোমার কাছের মানুষগুলো আসে, সব সময় কি সেই মানুষগুলো বসে থাকে আর তুমি মানে করে করে দাও? এমন তো নয়। হ্যাঁ, কিছু কিছু বাড়িতে কিন্তু সেটা হয়, হয়তো তাদের শাশুড়ি ননদরা সেরকম, বাট আমার কিন্তু সেরকম না। সবাই আমরা সবার পরিপূরক, আমরা হচ্ছে একটা পরিবার। আমরা যেমন ওইখানে আমার ননদদের বাড়িতে গিয়েও আমি কিন্তু কাজ করি, এমনটা নয় যে আমি বসে থাকি। যেমন আমার ননদরা আমার বাড়িতে এসে টুকটাক কাজ করে। হ্যাঁ, যার ফ্যামিলি, যার সংসার, তাকে তো বেশিরভাগটা করতে হবে। ওই যে হাতে হাতে করে দেওয়া, এই ব্যাপারটাতে আমরা সবাই বিশ্বাস করি। তো এরকম ভাবেই কিন্তু আমরা খুব হ্যাপি আছি, খুব ভালো আছি। প্লিজ তোমরা এরকম মন্তব্য করে আমাদেরকে বিভ্রান্ত করো না। আমরা কিন্তু এরকম যেমনটা প্রথম থেকে দেখে আসছো, এখনো আছি। আশা করছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সব সময় এরকমই হাসি খুশি যেন থাকতে পারি। এটাই দোয়া করো আল্লাহর কাছে, না বাজে নেগেটিভ মন্তব্য না করে। যাই হোক, আজকে আমাদের দেখো এখানেতে রান্না হচ্ছে দেশি মুরগির মাংস। দেশি মুরগির মাংসটা জানো তো, আজকে আমি, আম্মা, আপা সবার মিলে যৌথ উদ্যোগে রান্নাটা করেছিলাম। হয়তো আমি যখন অন্য কাজে চলে যাই তখন আপা দেখে দিল বা আম্মা দেখে দিল, তারপরে যখন আবার আপারা চলে গেল, যখন যে থাকছে তখন সে দেখে নিচ্ছে। এমনটা নয় যে আমার বাড়িতে এসেছে মানে আমাকেই পুরোটা করতে হবে। হ্যাঁ, আমি ম্যাক্সিমামটা করি, তবে ওই যে হাতে হাতে করে দেওয়া। আর মেয়েরা মনে হয় কোথাও গিয়ে বসে খেতে পারে না, জানো তো, এটা আমি দেখেছি। মেয়েরা যেখানেই যায় না কেন, একটুখানি হাতে হাতে করে দেওয়া ব্যাপারটা তো থাকেই। তো আজকে রান্নায় দেশি মুরগির মাংস। তারপরে এখানে যেমন জামানকে দেখতে পাচ্ছ, ও কিন্তু ফল কাটছে। ও বললো চলো, তোমরা যখন এরকম এইগুলো রান্নাবান্নার দিকে রয়েছো, আমি তোমাদেরকে একটু ফল কেটে খাওয়াই। ফ্রিজ থেকে বের করেছিল তরমুজ, এদিকে লস্যি খাওয়া হলো, ছিল পেঁপে। সব ফলগুলো কেটে রান্না করতে করতে কিন্তু আমরা এইভাবেই বসে গল্প করতে করতেই ফল খাবো। আসলে কাজ তো কিছুই না, কাজ হচ্ছে রান্না করা, খাওয়া, নিজেদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি করা। এই যে আমরা খুব ভালো আছি। আজকে আমার ছোট্ট এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই